বায়না দলিল রেজিস্ট্রি করা কি বাধ্যতামূলক? বায়না দলিল রেজিস্ট্রি না করে এটার কি আইনগত কোনো প্রতিকার পাওয়া সম্ভব? প্রশ্নের উত্তর নিয়ে আসছি আমি মোহাম্মদ মেহেদি হাসান, অ্যাডভোকেট, জজ কোর্ট, ঢাকা। আমি নিয়মিত আইনগত ভিডিও বানিয়ে থাকি। আইন সংক্রান্ত বিষয়ে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। অবশ্যই ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না বন্ধুরা। এছাড়াও কমেন্ট বা ইনবক্সে আপনাদের করা প্রশ্নের উত্তর পাবেন। যদি কেউ সরাসরি কোনো প্রশ্ন উত্তর জানতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। বন্ধুরা, এখন নিয়ে আসছি আমরা প্রশ্নের উত্তর। অনেক সময় আমাদের কাছে আমাদের ক্লায়েন্টরা আসেন, এসে বলেন যে ভাই, একটা জমি কেনা বেচার জন্য বায়না দলিল করেছিলাম, এটা একটু ঝামেলা হয়েছে, আইনগত প্রতিকার কিভাবে পেতে পারি? পরে দলিলটা দেখে দেখা যায় এটা কোনো রেজিস্ট্রি করা নাই। এটা শুধুমাত্র 300 টাকার একটা স্ট্যাম্পে জমি সংক্রান্ত বিষয়, জমির তফসিল উল্লেখ করে, জমির টাকার পরিমাণ উল্লেখ করে একটা চুক্তিপত্র তৈরি করেছে। সেখানে সাক্ষী, দাতা, গ্রহীতা উভয়ের সই-স্বাক্ষর আছে যদিও, তবুও আইনগতভাবে এই বায়না দলিল আমাদেরকে আইনগতভাবে কোনো প্রতিকার দিতে পারছে না। আদালত এই দলিলের উপর ভিত্তি করে ক্রেতা বা বিক্রেতা কাউকেই কোনো প্রতিকার দিতে পারছে না। কেন দিতে পারছে না বন্ধুরা? আমরা এখন জানতে হলে দেখতে হবে রেজিস্ট্রেশন আইন 1908, এই আইনের ধারা 17 ক সেকশন 17A, এটা 2004 সালে সংশোধিত হয়। এখানে বলা হয়েছে স্থাবর সম্পত্তি বায়না দলিল করতে হলে অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। রেজিস্ট্রি ছাড়া কোনো প্রতিকার পাওয়া যাবে না। তাহলে বন্ধুরা, আমরা এখান থেকে জানতে পারলাম যে বায়না দলিল রেজিস্ট্রি না করে আইনগত কোনো প্রতিকার পাওয়া সম্ভব না। তবে এখানে সুনির্দিষ্ট প্রতিকার আইন বা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, যে আইনটা, এই আইনেও ধারা 21 ক সেখানেও বলা হয়েছে যে বায়না দলিলের বা কোনো চুক্তি পারফর্ম করতে হলে অবশ্যই, বা চুক্তি বলবৎ যদি করতে চায় তাহলে অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। রেজিস্ট্রি ছাড়া কোনো চুক্তি বলবতের প্রতিকার আদালত দিবে না। তাহলে দেখা যাচ্ছে কোনো আইন আমাদেরকে সাপোর্ট করতেছে না যদি নাকি আমরা একটা বায়না দলিল রেজিস্ট্রি না করি। সুতরাং বন্ধুরা, আমার প্র্যাকটিস জীবনের অভিজ্ঞতা থেকে যদি বলি, অনেকেই এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন যে রেজিস্ট্রি করা নাই, একটা 300 টাকার স্ট্যাম্পে লেখা আছে, আইনি প্রতিকার নেওয়ার জন্য আসেন। এটা অনেক একটা ঝামেলাপূর্ণ বা বলতে পারেন একটা বিপজ্জনক একটা ইস্যু। কারণ হতে পারে আপনি 10 লাখ বা 20 লাখ বা 25 লক্ষ টাকা বা 30 লক্ষ টাকা, যে কোনো একটা ভালো একটা অ্যামাউন্ট, যার যেটা আছে সেই অ্যামাউন্ট দিয়ে আপনি একটা দলিল করেছেন, সেই দলিলের আইনগত প্রতিকার পাচ্ছেন না। চিন্তা করে দেখুন একবার কি পরিমাণ হ্যাসেলের একটা ইস্যু তৈরি হয়ে আছে। তাই বন্ধুরা, আমার এই ভিডিওটি থেকে আপনারা আজকে এটার সমাধান পেয়েছেন। আমি আশা করব আপনারা এটা নিজে ভিডিওটি দেখবেন, পাশাপাশি আপনার অন্যান্য যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে এই ধরনের হ্যাসেল থেকে সবাই মুক্ত থাকবে। ভিডিওটি আমি আবারও আপনাদেরকে অনুরোধ করি, ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না বন্ধুরা। আসসালামু আলাইকুম।